শেষ রমজানে আমরা মক্কা থেকে চলে আসছি মদিনাতে এবং শেষ রমজানের শেষ রোজাটা আমরা কমপ্লিট করলাম মসজিদে নববীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা মোবারকের ঠিক একদম পাশেই। কেমন ছিল এই অভিজ্ঞতা এবং সৌদি আরবে চাঁদ রাত কেমন হয় এই পুরো এক্সপিরিয়েন্সটা শেয়ার করব আপনাদের সাথে। মদিনাতে আসার পরে আমরা হোটেল নিছিলাম মসজিদে নববী থেকে 3 থেকে 3.5 কিলোমিটার দূরে, কারণ একটু দূরে নিলে মূলত হোটেল ভাড়াটা একটু কম পড়ে এবং কাছাকাছি নিলে 250 থেকে 300 রিয়াল পার নাইট ভাড়া পড়ে। একটু দূরে নতে আমাদের পার নাইট ভাড়া পড়ছে 150 রিয়াল করে। এমনিতে ঈদের সিজন, যে কারণে সব জায়গাতেই ভাড়া অনেক বেশি। আর মসজিদে নববীর আশেপাশে নিলে 350 রিয়াল 250 রিয়াল এরকম ভাড়া পড়ে। গাড়ি খুঁজতে খুঁজতে দেখা হয়ে যায় আমাদের সাথে এক বাংলাদেশি ভাইয়ের, যিনি মূলত 2.5 থেকে 3 বছর ধরে প্রবাসে আছেন। তিনি আমাদেরকে মসজিদে নববীর ঠিক কিছুটা আগে নামায় দেন এবং বাকি পথ আমরা হেঁটেই চলে যাই মসজিদে নববীর কাছে। মক্কা মদিনাতে আসার পরে মন এতটা প্রশান্ত হয়েছে যে এই প্রশান্তিটা আপনি টাকা দিয়ে কিনে পাবেন না কোথাও। এত সুন্দর আশেপাশের পরিবেশ, ঠান্ডা আবহাওয়া। এবং আমি যেদিন প্রথম মদিনাতে আসি গতকাল রাতে, আমি আসার সাথে সাথেই বৃষ্টি শুরু হয়ে যায় এবং এত সুন্দর একটা ওয়েদার ছিল। এটা আমার কপাল, কারণ মদিনা বা মক্কাতে তেমন একটা বৃষ্টি হয় না। তো আমার নসিবে ছিল এরকম একটা ওয়েদার দেখতে পাইছি। মদিনাতে এটা আমার প্রথমবারের মতো আসা এবং আমি মনে মনে ভাবছিলাম আমি যে জায়গাগুলো দিয়ে ঘুরছি বা হাঁটছি, এই জায়গাগুলো দিয়ে একসময় আমার নবী এবং তার সাহাবীগণরা ঘুরে বেড়াতো, হাঁটাহাঁটি করতো। এগুলো ভাবলেই নিজের মনের মধ্যে কেমন যেন একটা শান্তি কাজ করে। হাঁটতে হাঁটতে আমরা চলে আসছি মসজিদে নববীর সামনে। একদম ভেতরে ঢোকার সময় দেখতে পাই অনেক মানুষের ভিড়, প্রায় 2 থেকে 2.5 লক্ষ মানুষ এখানে একসাথে ইফতার করে এবং সৌদি গভর্নমেন্টের পক্ষ থেকে সবাইকে ফ্রিতে ইফতার দেওয়া হয় এখানে। সবসময় টিভিতে এবং বিভিন্ন রকম ভিডিওতে দেখতাম এই মসজিদে নববী। আজকে প্রথমবারের মতো সামনাসামনি আমি আসলাম মসজিদে নববীতে। আসরের নামাজের পর থেকে ইফতার দেওয়ার আয়োজনটা শুরু হয়ে যায়। ছেলে এবং মেয়েদের বসার জন্য আলাদা আলাদা স্থান নির্ধারণ করা থাকে আগে থেকে। আর এ বাদেও ব্যক্তি উদ্যোগে অনেকেই বিভিন্ন রকম খাবার নিয়ে আসে, কেউ জুস নিয়ে আসে, কেউ খেজুর নিয়ে আসে, কেউ বিস্কিট নিয়ে আসে, নিজেরা কিনে নিয়ে এসে এখানে মুসল্লিদের মাঝখানে বিতরণ করে। সবাই চায় যে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস করে যেন সোয়াব লাভ করা যায়। মক্কা বা মদিনাতে আসার পরে আপনার খাবার নিয়ে কখনো কোনো চিন্তাই করতে হবে না। এখানে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতেও ফ্রিতে পানি বিতরণ করে, খেজুর বিতরণ করে, এ বাদেও অনেক খাবার বিতরণ করে রাস্তাতেই। ইফতারের সময় হয়ে আসলে প্রথমে ভলেন্টিয়ারদের পক্ষ থেকে আমাদেরকে একটা রুটি দেওয়া হয়, এরপরে ইফতারের প্যাকেট দেওয়া হয়। আর এ বাদেও আলাদা আলাদা ভাবে জুস, খেজুর, বাদামের প্যাকেট, বিভিন্ন রকম খাবার দাবার আসতেই থাকে। ইফতারের এই প্যাকেটের মধ্যে ছিল একটা পানি, খেজুর, টক দই, সাথে একটা চাট মশলা এবং এর পাশাপাশি ছিল 2 রকম মতো বিস্কিট। এবারেও আলাদা করে একটা রুটি দিয়ে গেছে, পাশে থেকে একজন বাদামের একটা প্যাকেট দিছে, একজন একটা মিন্ট লেমনের বোতল পাশ থেকে আমাকে দিছে। এরকম সবাই কিছু না কিছু দিতেই থাকে। তো এই সমস্ত খাবার দিয়ে আমরা ইফতার করা শেষ করে নামাজ পড়ি মাগরিবের সালাত আদায় শেষ করে আমরা মসজিদে নববী থেকে বের হয়ে আসি। এখন আমরা আশেপাশের মার্কেটগুলো একটু ঘুরে দেখবো যে চাঁদ রাতে এখানকার মার্কেটগুলো কতটুকু জমজমাট হয়ে ওঠে। মদিনাতে আসলে কোথায় থেকে আপনি কম খরচে জিনিসপত্র কিনতে পারবেন বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য, এই সংক্রান্ত একটা বিস্তারিত ভিডিও দিব পরবর্তীতে। তবে এখন আপাতত মদিনা থেকে বের হয়ে আশেপাশে কিছু দোকান ঘুরে দেখবো এবং যদি পছন্দ হয় আমরা কিছু কেনার চেষ্টা করব, কারণ কালকে এখানে ঈদ। ঈদের দিন সৌদি আরবে যদি নতুন একটা পাঞ্জাবি পরে না বের হয় তাহলে তো হইতেই পারে। মদিনার চারিপাশ দিয়ে বিভিন্ন রকম দোকান আছে, তবে কিছু দোকানে দাম অনেক বেশি পড়ে। একটু খোঁজাখুঁজি করলে কম দামে আপনি জিনিস পাবেন। আমরা একটা দোকানে ঢুকি যেখানে মূলত জুব্বা পছন্দ হয়েছিল। আর আমরা যেহেতু ওমরা করে টাক মাথা হয়ে গেছি, তাই আমাদের জন্য লাগবে একটা সেমাক, যেটা মূলত মাথায় দিলে একটু তাও টাকটা ঢেকে থাকবে। ওইটা কেনার জন্য একটা দোকানে ঢুকি, সেখানে গিয়ে আমাদের জুব্বা পছন্দ হয়, তবে কালার পছন্দ হচ্ছিল না। শেষে গিয়ে একটা ব্ল্যাক কালার জুব্বা নেয় আমি, আর নাকিব নেয় আরো একটা অন্য কালার। এর পাশাপাশি এই দোকানে জায়নামাজ থেকে শুরু করে বিভিন্ন বোরকার কালেকশন ছিল অনেক কিছু। তবে এগুলো আমরা কিনবো মূলত লাস্টের দিনে এবং খুব কম খরচে আমরা কিনবো, এবং কোথায় থেকে কিনবো সেটারও একটা বিস্তারিত ভিডিও দিব। সেমাক আর জুব্বা কিনা শেষ করে আমরা বের হয়ে চলে আসি। এরপরে মূলত যাই একটা হোটেলে খাওয়ার জন্য। সেখানে গিয়ে আমরা অর্ডার করছিলাম খ্যাপসা, কিন্তু খ্যাপসা অর্ডার করার পরে এমন একটা খাবার আসছে যে খাবারটা আমাদের পছন্দই হয় না। শুধুমাত্র চিকেনটা মোটামুটি ভালো ছিল। এবারে বেশিরভাগ খাবারই আমরা পার্সেল করে রুমে নিয়ে চলে আসছিলাম। খাবারের দাম ছিল 29 রিয়াল। আগের রেস্টুরেন্ট থেকে ওই খাবারটা খাওয়ার পর আমাদের পেট ভরে নাই, যে কারণে নাকি বা শিশি চলে গেছিল একটা হোটেলে খ্যাপসা কেনার জন্য। সেখান থেকে খ্যাপসা কিনে নিয়ে তারা চলে আসে রুমে। হোটেল রুমে বসে থেকে মূলত এর পরে আমরা রাতের খাবারটা শেষ করি খ্যাপসা দিয়ে। খ্যাপসা খুব জনপ্রিয় একটা খাবার সৌদি আরবের। এটা নিয়ে একটা বিস্তারিত আলাদা ভিডিও দিব আপনাদেরকে যদি চান। সৌদি আরবে আর কি কি দেখতে চান আপনারা এবং কি বিষয়ে ভিডিও বানালে আপনাদের জানতে সুবিধা হবে কমেন্ট করে জানাবেন। আশা করি পরবর্তীতে সেগুলো নিয়ে ভিডিও বানাইতে পারবো। ধন্যবাদ সবাইকে। এবং শেষ লাইন হচ্ছে, প্রবাসীদের আসলে কোনো ঈদের দিন হয় না, কারণ প্রবাসীরা ঈদ এবং ঈদ বাদে প্রত্যেক দিনই কাজের মধ্যেই থাকে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে।